ধনতেরাস আসছে, সরি ধনতেরাস আসছে। ধনতেরাসে ধন কিনতে হবে, সেটা সোনা রূপো এইসব কিনতে হবে। তো এই ধনতেরাসে গুজরাটি মারোয়ারিরা কি কেনে, সরি ধনতেরাসে গুজরাটি মারোয়ারিরা কি কেনে? সোনা। ইউপি বিহারের লোকজন কি কেনে? রূপো। আসলে এইগুলোই তাদের কাছে ধন সম্পত্তি, তাই এইসব ধনতেরাসেই তারা এইসব জিনিসপত্রগুলো কেনে, সোনা রূপো প্লাটিনাম হিরে জহরত। আর আমরা বাঙালিরা ঝাঁটা। আমাদের মধ্যে একটা সুন্দর নিয়ম আছে, ধনতেরাস মানেই ঘরে ঝাঁটা কিনে আনো। ধনতেরাসের বাইরে বেরোলেই, ধনতেরাসের দুদিন আগে থেকেই দেখবে চারপাশে লোকজন সাইকেলে, মোটর সাইকেলে, গাড়িতে, হাতে, রিক্সায়, টোটোতে, সব জায়গায় দেখবে হাতে একটি ঝাঁটা নিয়ে ঘুরছে। না ভাই, ধনতেরাসে সোনা কেনা শুনেছি, ধনতেরাসে ঝাঁটা কে কেনে রে ভাই? এই ঝাঁটা কেনাটা বাঙালির মধ্যে যে চালু করেছে, কে এসে চালু করেছে? ধনতেরাস গুলোকে মানুষ সোনা গয়না এইসব কিনছে, রূপোর কয়েন এইসব কেনে, একটু ধন সম্পত্তি ঘরে আনে। তবে ঝাঁটা আনবে ঘরে, এটা কেমন ধন সম্পত্তি হে? কোথায় সোনার দাম 1 লাখ 1.5 লাখ টাকা, আর সেখানে ঝাঁটা কিনছে 50-60 টাকায়। না মানে এটার সাথে ধনতেরাসের কি সম্পর্ক আছে? ঝাঁটা কিনে গোটা গোষ্ঠীর লোক দেখি ঝাঁটা কিনে নিয়ে বসে থাকে। যে যেমন ডিজাইনের যেরকম কালারের পরে ঝাঁটা নিয়ে নেয়, কেউ তাল ঝাড়ুর ঝাঁটা, কে ফুল ঝাড়ুর ঝাঁটা, কে নারকেল পাতার ঝাঁটা। মানে ঝাঁটা কেনাটা কি? ধনতেরাসে ঝাঁটা কিনে তারপরে ঝাঁট দেবে, নিয়ে তারপরে কি ধন সম্পত্তি হিসেবে আলমারিতে চাবি দিয়ে রেখে দেবে? না মানে এইসব গুজরাটি মারওয়াড়িরা সোনা কিনছে, ইউপি বিহারের মানুষরা রূপো কিনছে, আর আমরা বাঙালিরা ধনতেরাসে মানে কি ওই আর কি ঝাঁটা কিনছি।